আসসালামু আলাইকুম সবাইকে। আমরা পাস মেডিসিনে কোশ্চেন সলভ করছিলাম কার্ডিওলজি, সো সেটারই কন্টিনিউশন এই ভিডিওটা। এখানে আমরা একটু প্রশ্নটা একটু দেখি। সো এখানে বলা হচ্ছে একটা কোশ্চেনটা, এখানে মূল কোশ্চেনটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। তার মানে এখানে কিছু কথাবার্তা বলা আছে এবং প্রশ্ন করা হচ্ছে নিজের কোন বাক্যটা সত্য। তাহলে আমাদের এমআরসিপিতে আসলে এরকম কিছু কোশ্চেন আসলে চলে আসে যেখানে সহজ প্রশ্ন সহজ উত্তর বা মুখস্থ প্রশ্ন মুখস্থ উত্তর, যে এরকম বলা হবে যে এই ডিজিজ সম্বন্ধে নিচের কোনটা সত্য নিচের কোনটা মিথ্যা, মানে ওই ডিজিজ নিয়ে একটা ব্রিফ একটা আইডিয়া থাকতে হবে। এখানে যে ডিজিজ সম্পর্কে এটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। সো সবার আগে আমাদেরকে এটা অ্যান্সার করতে গেলে এই রোগটা সম্পর্কে একটু জানতে হবে। সো ফার্স্ট অফ অল উই নিড টু have some discussion regarding this condition. তাহলে সবার আগে আমাদের কথা হলো যে হোয়াট ইজ অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এটা আসলে জিনিসটা আসলে কি সহজভাবে। সো বেসিক কথা হচ্ছে আমাদের হার্টের দিকে যদি আমরা দেখি আমরা কী দেখব, মনে করি এটা হচ্ছে আমাদের হার্ট, রাইট? সো এখানে কি আছে? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন এই যে রাইট ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামটা কিন্তু অ্যাকচুয়ালি একটু ছোট, তাই না? মনে করি এটা মায়োকার্ডিয়াম হয়তো বা এরকম হবে, বাট লেফট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামটা আমি হয়তো বা এরকম এক্সপেক্ট করি, আরেকটু মোটা হইতে পারে। সো মনে করি যে এরকম একটা আসবে। সো রাইট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামটা কিন্তু একটু থিন, রাইট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামটা কিন্তু একটু থিন। বাট প্রবলেম যেটা ইন দিস কন্ডিশন, এই মায়োকার্ডিয়ামের এইখানে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু ডিপোজিটেড হতে থাকে, যে মায়োকার্ডিয়ামের এখানে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু এভাবে ডিপোজিটেড হচ্ছে, বা এই জায়গাটা পাওয়া যায় কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু এখানে হচ্ছে। এটা হওয়ার কথা ছিল না, ইট ওয়াজ নট অ্যাবাউট টু হ্যাপেন, বাট এটা হয়ে গেছে। যখন এরকম একটা কন্ডিশন ডেভেলপ করে তখন কি হয়, এই যে মায়োকার্ডিয়ামের এখানে ফাইব্রোফ্যাটি টিস্যু আছে, এই জায়গাটা একটা রিস্কি জোন হয়ে যায়, যে এখান থেকে অ্যানি মোমেন্টে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করার চান্স থেকে যায়। এখান থেকে যে কোনো মোমেন্টে একটা অ্যারিথমিয়া ডেভেলপ করার চান্স থেকে যায়। স্পেসিফিকভাবে আমরা যেটা দেখি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, বিশেষ করে কখনো একটা কাজ করতে গেছে, খেলতে গেছে, দৌড়াইতে গেছে, হঠাৎ করে তখন এই ভিটি ডেভেলপ করেছে, একটা অ্যারিথমিক কন্ডিশন ডেভেলপ করতেছে বিকজ অফ দিস প্রবলেম। সো এই জন্যই বলা হচ্ছে যে এটা আমাদের রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, আমাদের মায়োকার্ডিয়ামের সমস্যা, দ্যাটস ওয়াই কার্ডিওমায়োপ্যাথি। রাইট ভেন্ট্রিকুলার হচ্ছে জন্য রাইট ভেন্ট্রিকুলার, এবং যেহেতু এটা অ্যারিথমিয়া থেকে এটা হচ্ছে, দ্যাটস ওয়াই অ্যারিথমোজেনিক। সো অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। তাহলে এখন এই ঘটনা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে একটা পেশেন্ট ভিটি ডেভেলপ করে। যদি ভিটি ডেভেলপ করে এই জায়গাটাতে পেশেন্টের প্রেজেন্টেশন কী হবে? পেশেন্টের প্রেজেন্টেশন খুব স্বাভাবিক কথা। একটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে কি হবে? পেশেন্টের সবার আগে হয়তো বা সে পালপিটেশন নিয়ে আসবে। তাহলে পালপিটেশন নিয়ে আসবে, এর থেকে খারাপ কি হতে পারে? একটা সিনকোপ হতে পারে। তাহলে একটা সিনকোপ হলো, সো পেশেন্ট একটা কলাপস হয়ে যেতে পারে সেখান থেকে। তাহলে এই ধরনের পেশেন্টের প্রেজেন্টেশন যখন এটা হচ্ছে, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কন্ডিশনটা সাধারণত আমরা আর্লি এজে দেখতে পাই। আর্লি এজ বলতে অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যাডাল্ট, এই ধরনের পেশেন্টটা আমরা দেখতে পাই, এবং একটা হিস্ট্রি থাকে মোস্ট অফ দ্য টাইম যে সাডেন কলাপস ডিউরিং অ্যান এক্সারসাইজ, অথবা একটু খেলাধুলা করতে গেছে তখন এই ঘটনাটা ঘটছে। সো সাধারণত এরকম একটা হিস্ট্রি থাকে। এরকম একটা হিস্ট্রি নিয়ে কোনো একটা পেশেন্ট যখন আমাদের হসপিটালে আসে, আমরা কী করি? আমরা একটা ইসিজি করি। আমরা আর কি করতে পারি? আমরা এখানে ইকোকার্ডিওগ্রাম করতে পারি। যদি আমরা ইসিজি করি, ইসিজিতে কিছু ফিচার থাকে, ইকোকার্ডিওগ্রামেও কিছু ফিচার অনেক সময় পাওয়া যাইতে পারে। ব্যাপারটা কীরকম? ইসিজিতে আমরা V1 থেকে V3 এই জায়গাতে আমি দেখব টি ইনভার্সন, তারপরে V1 এখানে আমি দেখব এপসাইলন ওয়েভ, আর V2 সেইখানে আমাদের কাছে মনে হবে এস ওয়েভটা উঠতে একটু দেরি হইতেছে, কিউআরএসটা একটু ওয়াইড হয়ে যায় কিছুটা। সো কিউআরএস কিছুটা ওয়াইড হয়ে যায়, মনে হবে যে এস ওয়েভটা উঠতে একটু বেশি সময় নিচ্ছে। আমি এটাকে এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। সো ইসিজিটা খুব সাজেস্টিভ থাকে। ইকোকার্ডিওগ্রামে কি থাকে? সাধারণত খুব আর্লি স্টেজে যদি থাকে হয়তো আমি ইকোকার্ডিওগ্রামে তেমন কিছু পাবো না, বাট একটু লেট স্টেজে হলে হয়তো বা রাইট ভেন্ট্রিকলটা একটু বড় মনে হইতে পারে। বাট যেটা ভালো করে বোঝা যায় সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলটা হাইপোকাইনেটিক। রাইট ভেন্ট্রিকলটা কি মনে হবে? হাইপোকাইনেটিক।
কাইনেটিক। হাইপোকাইনেটিক বলতে আসলে কি বোঝাচ্ছি আমি? হাইপোকাইনেটিক বলতে বোঝাচ্ছি, মনে করি কলমটা সাইডে রাখি, একটা হার্ট পাম্পিং করতেছে এরকম, রাইট ভেন্ট্রিকল এভাবে পাম্পিং হচ্ছে। এখন এটা হচ্ছে নর্মাল স্পেস। এখন আমি যখন ইকো করতেছি, ট্রান্সথোরাসিক ইকো, আমি দেখবো কি রাইট ভেন্ট্রিকলটা একটু স্লোলি বা মুভমেন্টটা একটু কম বা ঠিক মতো মুভমেন্ট হচ্ছে না, পাম্পিংটা ঠিক মতো হচ্ছে না, মাসল মুভমেন্টটা একটু একটু মানে মুভমেন্ট কম মনে হবে, এটাই হচ্ছে হাইপোকাইনেটিক। সো এই হাইপোকাইনেটিক রাইট ভেন্ট্রিকল আমাদের কাছে মনে হবে। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি? এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা ড্রাগ ম্যানেজমেন্ট দিই। এখানে আসলে সোটালল দিয়ে শুরু করা হয়, বাট লেটার অন আমাদের আরও ফার্দার ট্রিটমেন্ট প্রোটোকল আছে। আমরা চাইলে এখানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারি, RFA করতে পারি, এবং আরেকটা হচ্ছে আমাদের আইসিডি, আমরা আইসিডি দিতে পারি। সহজ কথা ডিফিব্রিলেটর ইউজ করা। সো আইসিডি দেওয়া শুরু হচ্ছে, বাট শুরুটা করবো সোটালল দিয়ে। এটা হচ্ছে একদম বেসিক আলোচনা। তার মানে তার এটা একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। অবশ্যই এটার একটা ভ্যারিয়েন্ট আছে, ন্যাক্সোস ডিজিজ, এটার একটা ভ্যারিয়েন্ট আছে ন্যাক্সোস। আমি কি ভুল বললাম? আচ্ছা, পরে দেখা যাবে। খুব সম্ভবত ন্যাক্সোস ডিজিজ, যেটা একটা অটোজোমাল রিসেসিভ প্যাটার্ন, বাট এরকম একটা প্যাটার্ন আছে। তাহলে আমরা একটা বেসিক আইডিয়া এখান থেকে পাইলাম। এখন আমরা এই কোশ্চেনে আসি। এখানে বলতেছে যে কোন ইনফরমেশনটা কারেক্ট। সো প্রথম যেটা এখানে এরা বলতেছে, এটা একটা অটোজোমাল রিসেসিভ প্যাটার্ন, এটা হচ্ছে এদের প্রথম অপশন, ভুল, এটা অটোজোমাল ডমিনেন্ট। সেকেন্ড, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইন ইউকে। এরকম কিছু অপশন থাকে, এপিডেমিওলজি রিলেটেড কোশ্চেন, আমাদেরকে এগুলো একটু জানতে হবে এমআরসিবি দিতে গেলে। প্রথম কথা হচ্ছে ইউকেতে সাডেন কার্ডিয়াক ডেথের 1 নাম্বার কারণ হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, যেটা আমরা প্রিভিয়াস একটা ক্লাসে আলোচনা করছিলাম, ওটা ফার্স্ট রিজন। সেকেন্ড কজ এটা আসবে অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এখান থেকে সাডেন কার্ডিয়াক ডেথ হয়, বাট ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কজ। ফার্স্ট কমন কজ হচ্ছে HOCM বা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো এটাও অ্যান্সার হবে না, এটাও হবে না। এখানে বলছে অল পেশেন্ট শুড হ্যাভ ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বা আইসিডি। এটাই হচ্ছে আইসিডি, ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর। এটাও এখানে আমাদের সবাইকে তো দিচ্ছি না, তাই না? It is characterized by fibrofatty infiltration of the right ventricular myocardium. So this is the correct answer. আর এখানে আরেকটা বলছে ন্যাক্সোস ডিজিজ, যেটা আমি বললাম ন্যাক্সোস ডিজিজ আছে, বাট এটা হচ্ছে আমাদের একটা অটোজোমাল রিসেসিভ একটা প্যাটার্ন, বাট এটার সাথে ডিফনেস অ্যাসোসিয়েটেড না। সো এই কথাটা আসলে ভুল। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফাইব্রোফ্যাটি ইনফিলট্রেশন অফ দ্য আমাদের রাইট ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। সো এখন আমাদের নেক্সট কথা, সেটা ইসিজিটা আমাদের একটু দেখা লাগবে। সো আমরা একটু ইসিজিটা দেখি। আচ্ছা, সো এইখানে এইখানে একটু দেখি আমরা। আচ্ছা, সো হলুদটা দিই। এইখানে এটা দেখি, এই যে এটা কি? এটাই হচ্ছে আমাদের এপসাইলন ওয়েভ। আমি একটু মার্ক করি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, এখানে কোনো কিউ নাই, এই ওয়েভটা হলো আর, আর এই যে এটা আসলো, তাহলে এই যে এটা হচ্ছে এস। তাহলে এস উঠে তো এখানে আসলে এই যে একটা ছোট্ট হয়ে আরেকটা এরকম একটা উঁচা একটা জিনিস আসলো, এই যে এই জিনিসটা, এই ওয়েভটা, এটাই হচ্ছে এপসাইলন ওয়েভ, এটাই হচ্ছে এপসাইলন ওয়েভ। আমি আরেকটু মুছে দিই, আবার দেখাই। এই যে এটা আসার কথা ছিল না, এটা কি এরকম থাকা, এখানে আবার এসে আবার একটা এরকম ওয়েভ আসছে, দিস ইজ এপসাইলন ওয়েভ। তাহলে এটা গেল আমাদের এপসাইলন ওয়েভ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এটাকে একটু বের করতে হবে, তাই না? আচ্ছা, এপসাইলন ওয়েভ, আমরা আর কি ওয়েভ দেখতে চাইছি, এটা আমরা একটু দেখতে চাই। এটা হচ্ছে আমাদের V2। আচ্ছা, এপসাইলন ওয়েভ কিন্তু আমি V1-এ দেখবো। এটা এবার V2-তে আসে, আমি V2-তে একটা কথা বলছিলাম যে কিউআরএস একটু প্রলং হয়ে যাবে, এস ওয়েভটা উঠতে একটু দেরি হচ্ছে। ব্যাপারটা কীরকম? এই জায়গাটা একটু দেখি। এখানে কিউ নাই, সমস্যা নাই, কিউ না থাকাটা। এটা আর এই যে নেমে আসছে এসটা নর্মালি হয়তো বা উঠে আসলে, এসটা উঠে আসলে হয়তো বা এইখানেই উঠে আসার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। এখানে কি হয়েছে, তার থেকে এস ওয়েভটা আসতে একটু লেট হয়ে গেছে।
কীরকম লেট হয়েছে এটা দেখো, একটু মানে একটু বাঁকা হয়, একটা স্লারিং বা এটাকে কি প্রলংড, তাই না? একটু বেশি সময় নিয়ে উঠে আসছে, তারপরে এখানে টি আসছে, টি ওয়েভে টি ইনভার্সন আছে। সো এই যে একটু বেশি সময় নিয়ে সেটা উঠে আসলো, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। সো এস ওয়েভটা একটু প্রলং, এস ওয়েভ আপ স্ট্রোক, যে এস ওয়েভটা যে উপরে উঠে আসতেছে যতটুকু টাইম নেওয়া উচিত ছিল তার থেকে একটু বেশি টাইম লাগতেছে, দ্যাটস ওয়াই কিউআরএসটা একটু বড় হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের প্রলংড এস ওয়েভ আপ স্ট্রোক, যেটা V2-তে আমরা আসলে দেখতে পারবো। সো ইসিজিতে মোস্টলি আমরা আসলে এটাই দেখতে পাই, ইসিজিতে মোস্টলি আমরা এটাই দেখতে পাই। আমাদের আর কিছু কি দেখানোর আছে? না, এইখান থেকে আচ্ছা এইখানে একটা ইসিজি আমাদেরকে শো করা হচ্ছে। সো ইসিজিটা আমরা একটু দেখি। সো V1 এইখানে একটা, এটা হচ্ছে টি ইনভার্সন, এটা হচ্ছে টি ইনভার্সন। এইখানে যে এপসাইলন ওয়েভ, এই যে এটা হচ্ছে এপসাইলন ওয়েভ, এই যে এই মার্কিং হচ্ছে এপসাইলন ওয়েভ। তারপরে V2-তে আসি। V2-তে আমি কি দেখছি, এই যে এস ওয়েভটা একটু দেরি করে উঠতেছে, এই যে এখানে এস ওয়েভ একটু দেরি করে উঠতেছে, তাহলে এস ওয়েভটা দেরি করে উঠছে। V3 এখানেও টি ইনভার্সন আছে, এখানেও টি ইনভার্সন আছে, তাহলে আমি V1 থেকে V3 টি ইনভার্সন পেলাম, V1-এ এপসাইলন ওয়েভ পাইছি, V2-তে এস ওয়েভটা উঠতে একটু দেরি হচ্ছে, প্রলংড আপস্ট্রোক অফ দ্য এস ওয়েভ। সো এই ফিচারটা আমরা আসলে পাচ্ছি। তাহলে এটা একটা এক্সাম্পল গেল। আরেকটা এক্সাম্পলে আমরা একটু আসি, এইটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে তো আসলে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে গেছে, অ্যারিথমিয়া ডেভেলপ করছে। এখানে পেশেন্ট, এখানে আমি যেটা দেখাইতে চাই, এই জায়গাটাতে এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে কিউআরএস কনকর্ডেন্স আছে। সো এটা ভিটি ডেভেলপ করছে এখানে মনে হচ্ছে। এটা এখানে আমাদের এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে রেগুলার ব্রড কম্প্লেক্স টার্গেট উইথ এলবিবি মরফোলজি, এভি ডিসোসিয়েশন আছে। এটা আলাদা থাক, আমাদের এইটাতেই আমাদের টিপিক্যালি এই এক্সাম্পলটাতেই আমরা থাকি। এটা আইপোজেনিক রাইট ভেটিকুলার ডিসপ্লেসিয়া, এটা আমাদের এটা না, এটা আমাদের এই টপিকের না। আচ্ছা, ইমেজিংয়ের মধ্যে আমি একটু আসি, এটাই আসছে ইমেজিং। আচ্ছা, ইগো আসতেছে না। সো মোটামুটি এই হচ্ছে আমাদের বেসিক কথা। সো আইথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এটা কিন্তু আসলে এমআরসিপিতে খুবই ফ্রিকোয়েন্টলি আস্কড একটা টপিক। আইদার ইসিজি প্যাটার্ন জিজ্ঞাসা করবে, ট্রিটমেন্ট জিজ্ঞাসা করবে, বা ইনহেরিটেড প্যাটার্ন জিজ্ঞাসা করবে। সাধারণত যে ইনফরমেশনগুলো দিছি মোস্টলি এগুলোর মধ্যেই ঘুরে ফিরে কোশ্চেনগুলো আসে। তো এই ছিল আমাদের এই আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।